নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। পুষ্পক ও পরিমল নামের দুই পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর 4 এলাকায় একটি ইলেকট্রিক মিটার তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় গুরুতর জখম 26 জন। আজ কলকাতার লোকভবনে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্রনারায়ণ রবি। কলকাতার লোকভবনে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের তীব্র সংকটকে কেন্দ্র করে চরম সমস্যার মুখে শিলিগুড়ির হোটেল, রেস্টুরেন্ট ও ক্যাটারিং ব্যবসায়ীরা চিন্তায় রয়েছেন তারা। সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি এবং অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই এর দার্জিলিং জেলা কমিটি। শিলিগুড়ি পৌর নিগমের অর্থানুকূলে পৌর নিগমের জল দপ্তরের ভবন এবং প্রধান ভবনের মাঝে সংযোগকারী নবনির্মিত গাংওয়ের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমবাড়িতে একটি জ্বালানি গ্যাস গোডাউনের সামনে রান্নার গ্যাসের সরবরাহে অচলাবস্থা ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। নকশালবাড়িতে রান্নার গ্যাস বুকিং করতে উপচে পড়ল ভিড়। লিঙ্ক না থাকায় বাড়ছে উত্তেজনা। ভোর থেকেই লম্বা লাইনে উপভোক্তারা। নকশালবাড়ির প্রেমনগর কলোনিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ গ্রেফতার মহিলা মাদক কারবারি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।